মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই জাস্ট আমি ফ্রেশ হলাম, মানে ব্রাশ করলাম আর কি। এখন ব্রেকফাস্ট করব, রুটি আর আলু ভাজা। তারপরে এই যে সমস্ত এগুলোকে কাচতে হবে। কালকে ওই হ্যাঁচোর ব্যাপারটা চলে এসেছিলো, মানে অ্যালার্জিটা হয়ে গেছিলো বলে কালকে আর কাচার রিস্কটা নেইনি। তো আবার কি বলে ওটা, আগামীকাল ভাবছি একটু হেনা করব। তো আজকে ভাবছি ওই জন্য একটু কেচে হালকা করে রাখবো। যাই হোক, কি একটা বলতে চাচ্ছিলাম, ও কালকে রাত্রে ভেবেছিলাম একটা ওষুধ খাবো, বাট মা ঘুমিয়ে পড়েছিল, ওষুধটা আর খাওয়া হয়নি। তো আজকেও একটু টেন্ডেন্সি আছে, বাট চোখে আর ফেলে রাখা যাবে না, ওগুলোকে কেচে ফেলতেই হবে। কারণ এই 4-5 দিন ধরে ওগুলো ওখানেই রাখা আছে আলাদা করে, যেহেতু কাচতে হবে। আর সমস্ত সাদা জিনিস বেশিরভাগটাই, তো ওগুলো আর ফেলে রাখা যাবে না। এনিওয়ে এখন ব্রেকফাস্টটা করে তারপরে কাচতে যাব, তারপরে এডিট করব, আপলোড করব পরে বেলার দিকে। এখন আগে কাচাটা মেন। আর ওয়েদারও মানে রোদ্দুর একদমই নেই বললেই চলে। তো সেই জন্য আগে কেচে নেবো। আর জলেরও একটা টাইমের ব্যাপার আছে, তো এই সবের জন্যে আগে কাচবো, তারপরে বাদবাকি কাজ করছি। পুরো অবস্থা দেখো, টি শার্টটা যতটাই ভিজে, শর্টসটাও ততটাই ভিজে, পুরো ভিজে একদম। স্নান করে গেছি আমি কাচতে কাচতে, এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে কি বলবো। দাদা বলছে কিনা, তুই ওঠ ভাই আমি কেচে দিচ্ছি, বললাম তোর এই কটা জিনিস তোর আর কাচতে হবে না। তারপরে আবার বালতিগুলো পুরো মানে আমি নিয়ে আসতে পারছিলাম না, জাগাতে পারছিলাম না, দাদা এসেই দিয়ে গেল। এনিওয়ে পুরো মেলে টেলে দিয়েছি চারিদিকে। ওদিকে তো একদম পুরো কালো, মানে আকাশ একদম, মানে একটুও কোথাও রোদ্দুর নেই। আমার মাঝখানে এত রোদ্দুর হয়ে যাচ্ছে, সে কিরকম একটা খেলা খেলছে যেন। এনিওয়ে এখন বসবো এডিট করতে, তারপরে ফ্রেশ হব। ভিজে গেছি যদিও, একেবারে স্নানটা করে নিলে ভালো হতো, বাট আপলোড করতে গিয়ে আবার সেই গরমের মধ্যে দাঁড়াতে হবে, আবার সেই ঘেমো, ও আমার ভাল লাগে না। সেজন্য ভাবলাম ভিজে গেছি, ফ্যানটা চালিয়ে একটুখানি বসে নিই, এডিটটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে যাব, গিয়ে ফ্রেশ হয়ে নেব। ফাইনালি এনার মনে হয়েছে আমাদের দেখা দেওয়া উচিত, তাই ইনি আজকে দেখা দিয়েছেন। জামা কাপড়গুলো তুলে ঘরে বারান্দায় সব মেলে দিয়েছি। হয়ে গেছে, মানে জলটা ঝরে গেছে, কমফোর্টে চোবানো থাকে না, তো সেই জন্যে তো মানে জল সমেত তো মেলতে হয়। আর সেই জন্য জলটা আমার শুধু এটাই ছিল যে মানে আমি মানে সব কিছু হারিয়ে যাচ্ছে। যে মুহূর্তে আমার এটা কাঁচা কমপ্লিট হয়েছে, পুরো কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছিল যেন উইদিন আ সেকেন্ড বৃষ্টি চলে আসবে। আর হচ্ছে ভিজে গেছো, ইস তাই এরকম হচ্ছে না, একটা ছাতা নিয়ে বেরোতে হয়। শুধু কাকিমা বেরিয়েছিল পুরো একদম কাক ভেজা। তো যেটা বলছিলাম, আর তখন টিপটিপিয়ে পড়া স্টার্টও হয়ে গেছিলো, মামারও ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুললো। বাট আমি শুধু এটাই প্রে করছিলাম যে জল, মানে জামা কাপড় থেকে জলটা ঝরে যাক, বাদ বাকি আমি ঘরে মেলে শুকিয়ে নিতে পারবো। তো সেটাই হলো। তারপরেই বৃষ্টিটা আসলো, আমার জল সমস্ত ঝরে গেছে। ইনফ্যাক্ট গায়ে দিই যে বেডশিটটা, এই যে দরজার এখানটায় হোয়াইট কালারের, ওইটা তো অলমোস্ট শুকিয়ে গেছে, নিচটা একটুকুনি ভিজে আছে, তো মেলেই দিয়েছি, মোটামুটি শুকিয়ে যাবে হোপফুলি। আর আমি স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম একটুখানি বৃষ্টিতেও ভিজে নিয়ে একেবারে স্নান টান করে নিই, কিন্তু কারেন্ট অফ হয়ে গেল এক্ষুনি। কারেন্ট না আসলে স্নান করা না করা সমান, তো ওই জন্য করবো না, কারেন্ট আসলেই ফ্রেশ হয়ে যাব। মানে টাইমটা দেখাচ্ছি 4:23, আমার পড়াতে বেরোনোর টাইম, আর ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি।
ওয়েদারের এই কন্ডিশন দেখেই আমি দিদিভাইকে একটু আগে ফোন করেছিলাম, বাট আই থিঙ্ক মানে কাজে ব্যস্ত আছে, তো ফোন রিসিভ করতে পারলো না। নইলে এতক্ষণ আমি বেরিয়ে যেতাম, পৌঁছে গেলে মানে বেটার হতো ব্যাপারটা। বাট ও আসলে ঘুমায়, তো যে কোনো টাইমে আমি যেতে পারি না ওইভাবে। বাচ্চা মানুষ, সকালে ওঠে, ওরও রেস্টের খুবই দরকার। তো দেখা যাক এখন কি পরিস্থিতি হয়। যদি শুধু মানে মোটামুটি বৃষ্টি চলে তো বেরোনো যাবে, বাট যদি আবার গুরুম গারুম শুরু হয় তো তখন বেরোনোটা একটু চাপের। লেটস সি क्या होता है। বৃষ্টিটা ফাইনালি তো থামলো, বাট লেট হয়ে গেল। 5টা বাজতে 5 মিনিট বাকি। এই লেটটাই পছন্দ না আমার। এনিওয়ে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর কত দিন আমি চুলটা মানে ছেড়ে আর কি বেরোতে পারি না। তো ফাইনালি আজকে একটুখানি মানে টাইম তো ছিল না, সেই জন্য চুলগুলো গুটিয়ে নিয়ে ওপরে বেঁধে নিয়েছি, এখন বেরোচ্ছি। রোদ্দুর বেরিয়েছে, দেখো অবস্থা। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যদিও একটুও ঠান্ডা নেই, গরম তো মারাত্মক লাগছে। পরিয়ে এসে পুরো ভিজে গেছি, একদম স্নান করার মতো অবস্থা। তো ভাবলাম স্নান তো করবো, তার আগে একটুকুনি চটপটা কিছু খেয়ে নিই, না খেলে ভাল লাগছে না। যতই হোক সন্ধেবেলা বসে আছি, তো এখন বানাবো ম্যাগিওয়ালা পকোড়া। হ্যাঁ, পরে কি কি করছি না করছি পরে বলে দেবো। আর তোমরা সবাই কম বেশি জানো, একদম হোমমেড ইজিয়েস্ট সামথিং কিছু একটা। তো এখন ফটাফট যাই, গিয়ে বানিয়ে ফেলি, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। আর হ্যাঁ 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 হ্যাঁ, বারবার কাট করছি, বারবার কাট করছি। যদি মাঝে মাঝে কিছু গ্লিমস দেখাতে পারি তো সেটাও দেখিয়ে দেবো, এটাই বলার ছিল। এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি ম্যাগি টেস্ট মেকার, লবণ, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, সব আর একটা ডিম, সবগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। আর এই যে ম্যাগি এখানে আমার রেডি, এইটা এখন এর মধ্যে দিয়ে মিক্সড হবে। এই যে মিক্সড করার পর এইরকম সুন্দর শেপ দিয়ে দিতে হবে। অ্যান্ড নাও ইট ইজ রেডি টু ফ্রাই। চলো। গরমা গরম ম্যাগি পকোড়ার সাথে ঠান্ডা ঠান্ডা কেচাপ, কারণ আমার কেচাপ ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে। একদম রেডি, অ্যান্ড দিস ইজ মাই ডিনার অলসো।
কালকে এগেন আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, এখন এডিট করতে করতে চোখে পড়লো। আও, পাটা অনেকক্ষণ ভাঁজ করে বসে আছি না, পায়ে ঝিঝি লেগে গেছে। না, অ্যাকচুয়ালি আমি ভুলিনি, দেখছিলাম ব্ল্যাক আউট, মানে ডিনার টিনার করে ওই তো ম্যাগি পকোড়া খেলাম, খেয়ে ডিনার টিনার করে ব্ল্যাক আউটটা দেখতে স্টার্ট করেছি। দেখতে দেখতে এত ভাল লাগলো, মানে কমেডি, থ্রিল, সাসপেন্স, ড্রামা সব কিছু আছে। আর মানে সামটাইমস আমি এত জোরে জোরে হেসে উঠছিলাম, কি বলবো, নিজের মনে দেখতে দেখতে ভালো লাগলো। তোমরা না দেখে থাকলে দেখতে পারো। অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা সবাই জানো কি করতে হবে, প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হয় কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.